কোরআন নিয়ে ভাববে। আল্লাহ পাক কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে খুবই সহজভাবে সৃষ্টি করেছেন। এখন শুধু আমাদের চেষ্টা, মেহনত এবং অধ্যবসায় হলে আমরা কোরআন শরীফ শিখতে পারবো। ঠিক ঠিক আছে। এখানে আল্লাহ পাক হ্যাঁ। বলেছেন কোরআন শরীফ সহজ, তাহলে কি কোরআন শরীফ কঠিন? আমরা যদি বলি কোরআন শরীফ অনেক কঠিন, সেটা ভুল না। কোরআন হুম। শরীফ অনেক সহজ। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে সহি শুদ্ধভাবে মদ গুন্নার সাথে কোরআন শরীফ তেলাওয়াত করো। এর মানে হলো শুধু কোরআন শরীফ পড়লেই হবে না, কোরআন শরীফ পড়তে হবে কি সহি শুদ্ধভাবে তারতিলের সাথে। আর সেটা শিখতে হবে কোনো যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ ওস্তাদের সান্নিধ্য থেকে। ঠিক আছে, তো আমরা এই চেষ্টাই করব, যা শিখবো আমরা সুন্নাহ মোতাবেক এবং সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? এরপর আল্লাহ পাক বলেছেন আর হ্যাঁ। যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা হলো অনন্য। তারা কি এক বিশেষ মর্যাদার অধিকারী, সুবহানাল্লাহ। আচ্ছা, তো এই হলো কোরআনের সামান্য ফজিলত এবং গুরুত্ব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এর মানে তোমরা যদি কোরআন শিখো তাহলে তোমরা হলে নবীজির ভাষ্য অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ। এরপরে যখন শিখবা শিখে আবার অন্যকে শিখেবা, ঠিক আছে, তখনও তোমরা কি হবে, শ্রেষ্ঠ মানব হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হ্যাঁ। আরেক হাদিসে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম মানে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। ঠিক আছে, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। তো মুসলমান হিসেবে আমাদের সকলকে কিভাবে সহিশুদ্ধভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক বিধানগুলো পালন করতে হয় সেটা আমাদের উপর ফরজ, শিক্ষা করা ফরজ। বুঝতে পেরেছো? মানুষ হুম। সবার উপরে কিন্তু নামাজ রোজা কিন্তু ফরজ হয় না, হয় কখন? যখন সে প্রাপ্তবয়স্ক হয়, ঠিক না? হুম। হ্যাঁ, মানে যখন প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, তখন তার উপরে নামাজ রোজা হজ জাকাত ফরজ হয়, এছাড়া তো ফরজ হয় না। যেমন তোমার ছোট ভাই, তার বয়স 6 বছর, তার কি এখন নামাজ পড়া আবশ্যক, রোজা রাখা আবশ্যক? না। আবশ্যক। এখনো ফরজ হয়নি। কিন্তু এই নামাজ রোজা ফরজ হওয়ার আগে আরেকটা জিনিস ফরজ হয়ে যায়, সেটা কি জানো? না, বলো। না, যেটা জানো সেটা বললো। সেটা হলো ফরজ পরিমাণ আলেম বা ফরজ পরিমাণ জ্ঞান। যতটুকু জ্ঞান অর্জন করলে বা যে জ্ঞান অর্জন করলে আমার যখন বয়স হবে, আমার উপর যখন নামাজ রোজা ইত্যাদি ফরজ হবে, তখন যাতে আমি সহি শুদ্ধভাবে নামাজ রোজা আদায় করতে পারি, সে অতটুকু জ্ঞান আমার আগে শিখতে হবে। অর্থাৎ 7-8 বছরের পর থেকে 10-12 বছরের আগ পর্যন্ত আমাদের কি করতে হবে, ইসলামের ফরজ পরিমাণ আইলেমটা, জ্ঞানটা অর্জন করতে হবে, যাতে বালেগ হওয়ার পর পর বা 10-12 বছর হওয়ার পর পর যাতে আমরা কি করতে পারি, এগুলো সুন্দর মতো সহি মতো আদায় করতে পারি। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। আচ্ছা, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের বিশাল বড় বড় ডানা সম্মানে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের শিক্ষার্থী তাদের পায়ের নিচে ফেরেশতারা কি করেন, তাদের ডানা বিছিয়ে দেন সম্মান। ডানা সুবহানাল্লাহ। এর মানে তোমরা যদি কোরআন হাদিস শেখো তাহলে তোমাদেরও পায়ের নিচে ফেরেশতারা সম্মানার্থে কি করবেন, তাদের ডানা ডানা দেখবা দুনিয়ার অনুষ্ঠানগুলোতে যারা মেহমান থাকে, যারা আমন্ত্রিত অতিথি থাকে, তাদের পায়ের নিচে কি বিছানো হয়, লাল গালিচা, ঠিক না? লাল হুম। গালিচা বা লাল কার্পেট ইত্যাদি বিছানো হয় তাদের সম্মানার্থে। তো ফেরেশতারাও আমাদের পায়ের নিচে সম্মানার্থে তাদের বিশাল বড় বড় ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনকি সমুদ্রে যত মাছ আছে, মাছরাও তালিবে ইলমদের জন্য, অর্থাৎ যারা কোরআন হাদিসের শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, তাদের জন্য দোয়া করতে থাকে। এবং গর্তের মধ্যে যত পিঁপড়া থাকে, পিঁপড়ারাও দোয়া করতে থাকে তাদের জন্য। কত ফজিলত, কত নেক। ঠিক আছে। হুম। আচ্ছা, এছাড়াও কোরআন পড়লে তিনটা উপকার পাওয়া যায়। কয়টা? তিনটা। তিনটা। একটা হলো যে ব্যক্তি কোরআন পড়বে তার অন্তরের জং আল্লাহ পাক দূর করে দিবেন, অর্থাৎ গুনাহ করার কারণে
এবং নামাজ রোজা ইত্যাদি থেকে দূরে থাকার কারণে মানুষের অন্তরে জং ধরে যায়, মরিচা পড়ে যায়, ঠিক আছে, অন্তর কালো হয়ে যায়। তো আল্লাহ পাক কোরআন শরীফ পড়লে এটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি, 1 নম্বর উপকারিতা। গুনাহ করলে মানুষের অন্তর কি হয়, কালো হয়। তো এই কালো হতে হতে এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক সে অন্ধকার, সেই জং দূর করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। 2 নম্বর কি, বলো আব্বু। আল্লাহ পাকের মহব্বত বা ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন আমার যদি কোনো প্রিয়জন আমাকে একটা চিঠি লেখে, হ্যাঁ, সেই চিঠিতে যদি অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকে, যেগুলো পড়ে আমি কি হয়ে যাব, আবেগ আপ্লুত হয়ে যাব, আমি মুগ্ধ হয়ে যাব। যে লিখেছে এত ভালোবাসার শব্দ দিয়ে একটা চিঠি, তার জন্য আমি কি, আমি তার জন্য আরো বেশি ভালোবাসা অনুভব করব। তো তেমনি আল্লাহ পাকের কোরআন হলো আমাদের জন্য একটা কি, লাভ লেটার। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা চিঠি, একটা পয়গাম। তো যখন আমরা এটা পড়বো, আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? এ হলো 2 নম্বর উপকারিতা। 3 নম্বর উপকারিতা হলো, এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। তো কয়টি করে নেকি পাওয়া যায়? 10টি। 10টি। ঠিক আছে, একটা হরফ যদি পড়ো কোরআনের, 10টি করে নেকি পাবে। যারা বলে না বুঝে পড়লে কোনো নেকি নেই, কোনো উপকারিতা নেই, তাহাদের কথা ঠিক নয়। তুমি বুঝে পড়লো নেকি, না বুঝে পড়লো নেকি, দেখে পড়লো নেকি, না দেখে পড়লো নেকি, মোট কথা নেকি আর নেকি। তবে না দেখা, না দেখে পড়ার চেয়ে দেখে দেখে পড়া ভালো। ঠিক আছে। আর যারা পড়তে কষ্ট হয়, যাদের ঠেকে ঠেকে পড়ে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব কোরআন পড়লে। বুঝতে পেরেছো? অনেক বয়স্ক মানুষ আছে পড়তে পারে না, ঠেকে ঠেকে বেজে বেজে পড়ে, তাদের জন্য সওয়াব দ্বিগুণ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়বে, তার জন্য রয়েছে 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন। তোমরা যদি আলিফ লাম মিম পড়ো, তাহলে কত নেকি পাইবা বলো তো প্রিয়া? 3টি। 3 × 10 = 30। এক হরফ পড়লে 10 নেকি, 3টা পড়লে কত নেকি? 30টি। 30টি। মাশাআল্লাহ। কারণ আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর রয়েছে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে আলিফ লাম মিম পড়লা, 30টা নেকি পকেটে করে চলে গেলা। ঠিক আছে। আর রমজান মাসে যদি পড়ো, তাহলে তো কোনো কথাই নেই, আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত এটা বৃদ্ধি করতে পারেন। মানে একে 10 নেকির জায়গায় আল্লাহ পাক 700 গুণও দিতে পারেন রমজানে পড়লে। তো নেকি আর নেকি। কোরআন শরীফ ছাড়া এমন কি আর কোনো বই আছে যেগুলো পড়লে নেকি পাওয়া যায়? না। তুমি তো 6-এ পড়ো, তোমার 6-এর কোনো বই আছে যে এটা পড়লে এত নেকি পাওয়া যায়? না। নাই, কোনো বই নাই, একমাত্র কোরআনে আছে। পড়লেও নেকি, দেখলেও নেকি, স্পর্শ করলেও নেকি, একটা শান্তি অনুভব হয়। ঠিক আছে। হুম। এ হলো কোরআনের উপকারিতা। মানুষ যখন মারা যায়, লাস্ট একটা কথা বলি কোরআন সম্পর্কে বা ইসলামের জ্ঞান সম্পর্কে। মানুষ যখন মারা যায়, তখন সে কি আর কোনো আমল করতে পারে? নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোনো নেক আমল করতে পারে? না। পারে না। না। মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত নেক আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি দরজা খোলা থাকে। কয়টি দরজা? 3টি। 3টি। মানে এই 3টির মাধ্যমে মৃত্যুর পরেও কবরে বসে বসে সে সওয়াব পাবে, নেকি পাবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ কোনো ভালো কাজ করে গেল, কোনো মাদ্রাসা মসজিদ, কোনো পোল, মানে সমাজ কল্যাণমূলক কোনো কাজ করে গেল, সেটার সওয়াব সে কি কবরে বসে বসেও পেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হলো এমন জ্ঞান অর্জন করে গেল যেটা উপকারী, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে গেল, সেটার সওয়াবও সে কি মৃত্যুর পরে পেতে থাকবে। যেমন তুমি কোরআন শিখলা, শিখে যদি আরেকজনকে শেখাও, তার সওয়াব পাইবা। আবার সে যদি আরো 100 জনকে শেখায়, সেই 100 জনের সওয়াবও তুমি পাইবা। এভাবে সব খালি পেতেই থাকবা। 3 নম্বর হলো এমন নেক সন্তান রেখে যাওয়া।
এমন সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে মাফ করে দেন, তাদেরকে আপনি জান্নাত দান করেন। তো এরকম সন্তান থাকলে ওই সন্তানের সবটাও সে কি কবরে বসে বসে পেতে থাকবে। বুঝতে পেরেছো? হাদিসটা এখন বলি। হুম। ইদা মাতাল ইনসান ইন কতা আমালু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যখন মারা যায় তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটি দরজা খালি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো উপকারী জ্ঞান, হুম। তিন নম্বর হলো নেক সন্তান। আর নেক সন্তান কিভাবে হবে? ইসলামী শিক্ষা ছাড়া নেক সন্তান কি হতে পারে? না। হতে পারে না। ইসলামী শিক্ষা ছাড়া, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া নেক সন্তান কখনো হতে পারে না। হয়তো শিক্ষিত হতে পারে, ঠিক আছে, ভদ্র সভ্য মার্জিত স্মার্ট হতে পারে, কিন্তু সে নেক সন্তান হতে পারবে না, দিনদার হতে পারবে না ইসলামী শিক্ষা ছাড়া। বুঝতে পেরেছো? একজন কোরআন হাদিস পারে না, হ্যাঁ। কিন্তু সেই সায়েন্স পারে, ভূগোল পারে, সমাজ বিজ্ঞান, ভূবিজ্ঞান সমস্ত কিছু পারে, ঠিক আছে, শুধু কোরআন হাদিস পারে না। তাহলে সে কি তার পিতামাতা মৃত্যুর পিতামাতার মৃত্যুর পরে দোয়া করতে পারবে? কোরআন পড়তে পারবে? কিছু না। তাহলে সে নেক সন্তান না। নেক সন্তান কারা? তোমরা, তোমরা দুই ভাই বোন, তোমরা কোরআন শিখবা, হাদিস শিখবা, ইসলামী জ্ঞান অর্জন করবা, এগুলা আবার অন্যদেরকে শিখেবা। সেই সবটা তুমিও পাইবা জীবদ্দশাতেও, আবার মৃত্যুর পরেও। আবার তোমার আম্মু আব্বু যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তোমরা তাদের জন্য দোয়া করবা, ঠিক না? তো তারাও পেতে থাকবে তোমাদের সওয়াব। আর যদি তোমরা না শিখো বা তারা যদি তোমাদেরকে কোরআন হাদিস না শিখায়, তাহলে এই সওয়াব তারাও পাবে না, বরঞ্চ তারা আযাবের ভাগীদার হবে। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক, এবং সুন্নাহ এবং শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক। ঠিক আছে, এই হলো মোটামুটি কোরআন হাদিসের ফজিলত এবং গুরুত্ব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো প্রিয়া? হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু পড়াবো কায়দা থেকে, হ্যাঁ। এরপরে আমাদের যে বাকি বিষয়গুলো আছে সবগুলো থেকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, মানে একটা বেসিক ধারণা দিব, যাতে মানে আমাদের ক্লাসের মূল যে থিম এটা তোমরা বুঝতে পারো। বলো তো, আরবি হরফ কতটি? প্রিয়া বলো, আরবি হরফ কতটি? গুনো জোরে জোরে। না। প্রিয়া বলতে পারবা? এই যে আমরা যে পড়ি আরবি হরফ, এই আরবি হরফ কতটি? 29টি। 29টি, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা, আরবি হরফ 29টি। আর বলো তো হরফ কাকে বলে? জানি না এটা। আরবি হরফ 29টি, হরফ মানে কি? তুমি যে বললা আরবি হরফ 29টি, হরফ মানেটা কি? অক্ষর। অক্ষর, এটাই তো। আরবি অক্ষরকে বা আরবি বর্ণকে আমরা বাংলাতে কি বলি? অক্ষর অথবা বর্ণ, ঠিক না? হুম। সেটাকে আরবিতে বলে কি? হরফ। অর্থাৎ কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আরবি আহ, হরফ কাকে বলে, তাহলে আমরা বলবো আরবি অক্ষরকে হরফ বলে। কি বলবো? আরবি অক্ষরকেই হরফ সব বলে। বলে। আচ্ছা, আনাম কোথায় গেল? আনাম। আচ্ছা, আনাম ছোট মানুষ তো এই জন্য। আচ্ছা, এখন শুনো তো, আরবি হরফ 29টি। এই 29টি হরফ তিনটি জায়গা থেকে বের হয়। কয়টি জায়গা থেকে? 3টি। তিনটি। গলা, ঠোঁট, জিহ্বা। গলা, ঠোঁট, জিহ্বা, ঠিক আছে। গলা, হ্যাঁ। ঠোঁট, জিহ্বা, শব্দটা হবে জিহ্বা, জিহ্বা না। তো এই তিনটি জায়গা থেকে 29টি হরফ বের হয়। আর এই 29টি হরফ তিন ভাবে পড়া যায়। কয় ভাবে 3 ভাবে। পড়া যায়? বলতে পড়তে হয়, এটা অনেকে জানে না বা বলে না। অর্থাৎ এক নম্বর হলো, কিছু হরফ দ্রুত পড়তে হয় টান ছাড়া, যেমন আলিফ, হামজা, এই দুটি হরফ দ্রুত পড়তে হয় টান ছাড়া। আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, তা, তা ইত্যাদি। আর কিছু হরফ তিন আলিফ টেনে পড়তে হয়, যেমন
জিম, দাল, জাল। তিন আলিফ। বলো দ্রুত, এক আলিফ, তিন আলিফ, এই তিন ক্যাটাগরিতে তিন ভাবে পড়তে হয় এই 29টি হরফ। তো ইনশাল্লাহ আমরা যখন ক্লাস করবো একবার প্রত্যেকটি হরফ টেকনিক্যালি, মানে টেকনিক দিয়ে বুঝিয়ে দিব কোন হরফ তিন আলিফ, কোন হরফ এক আলিফ পরে টানতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখো, অনেকে মাখরাজ মুখস্থ করায় 1 থেকে 17টি মাখরাজ। তো মাখরাজ মুখস্থ করালে বাচ্চারা মাখরাজ মুখস্থ করে ঠিকই, মাখরাজ মুখস্থ থাকে। মাখরাজ মানে হলো হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে সেটাকে বলে হয় মাখরাজ। তা আমি কোনো মাখরাজ মুখস্থ করাই না, এটা আমার নিয়ম না। আমি মাখরাজ মুখস্থ করাই না, আমি ওই হরফটা পড়ানোর সময় এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ, একবারে প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দিব কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কয় আলিফ টান হয়, কিভাবে উচ্চারিত হয়, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যাতে মাখরাজ মুখস্থ করা ছাড়াই সেই হরফটা সে প্রপারলি উচ্চারণ করতে পারে। তাহলে তার চাপ কম পড়বে এবং সে ন্যাচারালি স্বাভাবিকভাবেই হরফটা নিজ জায়গা থেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমত আজকে আমি তোমাকে বেশি না, মাত্র 3টে হরফ দেখাবো। এই দেখো, আলিফ। আলিফটা মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হবে। কোথা থেকে? মুখের খালি জায়গা থেকে। খালি জায়গা হইতে। আর আলিফটা পড়তে হবে দ্রুত। ঠিক আছে? যেমন আলিফ, বলো তো। আলিফ। 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 আনাম বলছো না কেন? আনামও বলো। হ্যাঁ, বলো। আনাম বলো। আলিফ। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলিফ। 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 আলিফটা যখন আমরা বলবো দেখবা আমাদের মুখ থেকে হালকা বাতাস বের হবে, যেটা তুমি মুখের সামনে হাত রাখলেই বুঝতে পারবা। আলিফ। 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 মাশাআল্লাহ। আনাম বলো তো। এটা কি? বলো এটা কি আনাম? বলো আলিফ বলো। মাত্র আলিফ। তো এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার বলো তো আনাম, এটা কি? আলিফ। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে প্রিয়া বলো তো, এটা কি? আলিফ। 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 মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এরপরে দেখো বা। বাটা, আচ্ছা বলো তো আমাদের ঠোঁট কয়টা? দুইটা। 2টা ঠোঁট, মাশাআল্লাহ। একটা হলো উপরের ঠোঁট আর একটা হলো নিচের ঠোঁট। আর ঠোঁটের ভিতরে অংশ কয়টা? একটা। 2টা অংশ। একটা হলো ভিজা অংশ আর একটা হলো শুকনো অংশ। ঠিক আছে? উপরের ঠোঁটটা থাকে শুকনো আর ভিতরের ঠোঁটটা থাকে কি? ভেজা। বা আমরা ভেজা। বলতে পারি ঠোঁটের পিঠ, আর যেটা ভিজা সেটা হলো কি? ঠোঁটের পেট। ঠিক আছে? তো বা যখন উচ্চারণ করব তখন 2 ঠোঁটের ভিজা অংশ একসাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ঠোঁটের পেট থেকে 2 ঠোঁটের পেট মিলিয়ে বাটা উচ্চারিত হবে। আরো সহজ করে বললে, আমরা যেভাবে থাকি সাধারণত, আমরা সাধারণত থাকি এইভাবে, 2 ঠোঁট আমাদের মিলিত থাকে এইভাবে। তো এইভাবেই থাকবে, শুধু বা বলার সময় সামান্য ফাঁকা করবো মুখটা। বা হবে একালিপ টান, যেমন বা। বলো বা। 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 মাশাল্লাহ। প্রিয়া বলো তো, এটা কি? বা। মাশাল্লাহ। এরপর আনাম বলো তো, এটা কি? বা। মাশাল্লাহ, তোমাদের তো অনেক সুন্দর হচ্ছে। তোমরা আরো ভালো করে পড়লে তোমরা অনেক ভালো করবে ইনশাল্লাহ। এরপরে দেখো তা। তাটা জিহ্বার যে আগাটা আছে, জিহ্বার আগা মানে এটা। এটা কি জিহ্বার আগা? এটা উপরের যে দাঁতটা আছে, আমাদের উপরের দাঁত, উপরের পাটির যে দাঁতগুলো আছে, উপরের পাটির প্রথম 2টা দাঁতের গোড়াতে লাগবে। ঠিক আছে? এইভাবে। এই হলো জিহ্বাটা। এই জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে। ঠিক আছে? উপরে যে 2টা দাঁত আছে, এই 2টা দাঁতের গোড়াতে লাগবে।
এক আলিফ টান। তা 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 মাশাআল্লাহ। তা তা রাতে বলে দাও, চার্জ নেই মোবাইলে, এক চার্জ অফ হয়ে যাবে, তা কারেন্টও নেই। তা মাশাআল্লাহ। প্রিয়া বলো তো আবার। তা এরপর আনাম বলো তো। উপরে মাশাআল্লাহ। আস্তে আস্তে হয়ে যাবে, ভালো করে প্র্যাকটিক্যালি দেখালে আরো কয়েকবার ইনশাল্লাহ হয়ে যাবে। এখন তো সংক্ষিপ্ত ক্লাস, তা আমি বেশি দেখাতে পারছি না। আচ্ছা, তা যদি তোমরা বুঝে থাকো, পেরে থাকো, তাহলে আরো দুইটা হরফ বোনাস পেয়ে যাবে। কারণ সেম জায়গা থেকে আরো দুইটি হরফ উচ্চারিত হয়। তো দাল, তা, ত, দাল, তা, এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগালে তিনটি হরফ। ত, দাল, তা, একটা তো শিখে গিয়েছো, এর মানে তোমার আরো দুটো হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো থা। থাটা একটু আগে জিহ্বার আগাটা আমরা কোথায় লাগিয়েছিলাম? উপরের দাঁতের গোড়ার সাথে। তায়ের ক্ষেত্রে লাগিয়েছিলাম উপরের দাঁতের গোড়ার সাথে। তায়ের ক্ষেত্রে আমরা জিহ্বার আগাটা লাগাবো উপরের দাঁতের আগার সাথে, এইভাবে। ছবিতে দেখো, এই যে ছবিটা, এই যে জিহ্বাটা এটা লেগেছে কোথায়? উপরের দুই দাঁতের আগার সাথে। এখানে লাগাতে পারলেই সাটা উচ্চারিত হবে। আর সাটা সঠিকভাবে উচ্চারিত হলে তোমরা আরো দুইটি হরফ বোনাস পেয়ে যাবে, মানে আরো দুইটা হরফও সেম জায়গা থেকে উচ্চারিত হয়। সা এক আলিফ টান, যেমন পারিনি। কিভাবে বলো? বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। সা সা, সা সা, সা মাশাআল্লাহ, এই যে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে ইনশাআল্লাহ। আরো কয়েকবার পড়ালে তো, আর তোমরা ব্যক্তিগতভাবে চর্চা করলে সব ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আবার বলো তো একটু প্রিয়া। সা মাশাআল্লাহ, অনেকটা হয়েছে। এরপর আনাম বলো তো। মাশাআল্লাহ, ও সা ছোট কিন্তু অনেক ভালো করতেছে। আবার বলো। জোরে বলো। আনাম ছোট হিসেবে অনেক ভালো করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে সূরা ফাতিহা কি পারো তোমরা? সূরা ফাতিহা, হ্যাঁ সূরা ফাতিহা পারো না? হ্যাঁ, শুধু হুম আউযু বিল্লাহ বিসমিল্লাহ শোনাও প্রিয়া। আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাস, হয়েছে, কিন্তু সহিশুদ্ধ হয়নি। আমরা চর্চা করলে, প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ সহিশুদ্ধ হয়ে যাবে। এরপর আনাম বলো তো, তুমি পারো আনাম? আউযু বিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এরপরে বলো 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 আস্তে আস্তে বলো। বলো বলো বিল্লাহ। বিসমিল্লাহির যাক, মাশাআল্লাহ, মুখস্থ পারে তো। এখন শুধু শুদ্ধতার বাকি। মুখস্থ পেরেছে মাশাআল্লাহ, এখন শুধু শুদ্ধ করতে হবে। ঠিক আছে, তার প্রতি মেহনত করতে হবে আন্তরিকতার সাথে। ইনশাআল্লাহ সেও ছোটবেলাটা হলো, ছোট সময়টা হলো সবচেয়ে একটা গোল্ডেন সময়। এই সময় একটা বাচ্চার উপরে, হ্যাঁ, এক যোগ্য ব্যক্তির যদি মেহনতটা পড়ে, তাহলে সে ইনশাআল্লাহ সফল হবে। আচ্ছা, এরপরে তোমরা ঘুমের দোয়া পারো? ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? হ্যাঁ একটা পারি। বলো তো দেখি। আল্লাহুম্মা ইন্নি আমুতু ওয়াহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঠিক আছে, তা আমরা ইনশাআল্লাহ এগুলো শিখবো। হুম ঠিক আছে, এই হলো দোয়া। দোয়া বলতে সমস্ত রকমের দোয়া, উপরে উঠার দোয়া, নিচে নামার দোয়া, সমতল ভূমিতে চলার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, ঘুম থেকে ঘুমানোর সময় দোয়া, খাবার শুরুর দোয়া, খাবার মাঝখানের দোয়া, শেষের দোয়া, এরকম অনেক দোয়া আছে, যেগুলো শিখলে আমাদের জীবনটা হবে
সুন্নাহ মোতাবেক, সুন্নাহ সম্মত, অনেক সুন্দর হয়ে যাবে। তো আমরা সমস্তটা ইনশাল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে তোমাদের মেধা অনুযায়ী ইনশাল্লাহ আমরা শিখাবো। তোমাদের মেধা অনুযায়ী, তোমাদের সাইকোলজি অনুযায়ী ইনশাল্লাহ আমরা শিখবো ধারাবাহিকভাবে। এরপরে উম ইসলামিক কিছু আখলাক আছে, ম্যানার আছে, হ্যাঁ। যেমন বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে, ঠিক আছে, সালাম কিভাবে দিতে হবে, ঠিক আছে, কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হবে, ঠিক আছে, এরকম মানুষের জীবনের যত প্রসঙ্গ আছে সমস্ত প্রসঙ্গ নিয়ে আমরা ইসলামিক আখলাক শিখাবো। ঠিক আছে, অর্থাৎ কার সাথে কিভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, এটা নিয়ে আমরা কি অনেক ইনশাল্লাহ আখলাক, ইসলামিক ম্যানার গুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শিখাবো। এরপরে মাসলা মাসাইল, মাসলা মাসাইল শিখাবো। যেমন হাদিসে আছে 7 বছর যখন বয়স হয় তখন বাচ্চাদেরকে বিছানা পৃথক করে দাও, নামাজের অভ্যাস করাও। আর যখন 10 বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। নামাজ যদি তারা না পড়ে তাহলে তাদেরকে হালকা পাতলা শাস্তি প্রদান করো। ঠিক আছে, এরকম মাসলা মাসাইল, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ভিতরে কয়টি মাসালা, ওযু কিভাবে করতে হয়, ইনশাল্লাহ আমরা এগুলো প্র্যাকটিক্যালি সমস্ত ক্লাসগুলো করব। ঠিক আছে, এরপর দৈনিক হাদিস নিয়ে আলোচনা করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা এরকম, ঠিক আছে, মানে একটা মানুষের যতটুকু প্রয়োজন মুসলমান হিসাবে বেসিক, যা যা না জানলেই না, এরকম সমস্ত কিছুর সমন্বয়ে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ সুসংগঠিত হবে। বুঝতে পেরেছো? তো এই হলো আমাদের ক্লাসের মূল থিম। তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি মানে আলোকপাত করলাম তোমাদের কাছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ওই তো ক্লাসটা বেশ আচ্ছা প্রিয়া, ক্লাস কি ভালো লেগেছে তোমার? হ্যাঁ, মাশাআল্লাহ। আনাম, তোমার কেমন লেগেছে ক্লাস? ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লাগছে, মাশাআল্লাহ। ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ যদি ক্লাস করো তোমরা আরো ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা আরো সুন্দরভাবে, আরো মজা করে ইনশাল্লাহ ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন, হয়তো শনি রবি সোম, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে, এই 3 দিনের হয়তো শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, বা আপনাদের সুবিধা মতো সময়